খুলনাবাসীর স্বপ্নের সেতু দিঘলিয়া ভৈরব সেতু। এই ভৈরব সেতুকে কেন্দ্র করে দিঘলিয়াবাসীর যে স্বপ্ন, খুলনা শহরে যেতে মাত্র লাগে 2 মিনিটের রাস্তা, সেই রাস্তাটি এখন হয়েছে 1000 কিলোমিটারের রাস্তার সমান। কারণ এখানে যে ফেরিটি আছে সেই ফেরি ইচ্ছামতো চলার কারণে দিঘলিয়াবাসীর ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আপনারা জানেন 2019 সালের ডিসেম্বরে শুরু হওয়া এই ভৈরব সেতুর কাজটি মাত্র 1.316 কিলোমিটারের যে ভৈরব সেতুটি, যার ব্যয় ছিল 617 কোটি 53 লক্ষ টাকা, যা এখনো পর্যন্ত বাস্তবায়ন না হয় আজ প্রায় 5 বছর হতে যাচ্ছে। দিঘলিয়াবাসীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এখন আসুন আমরা স্থানীয় জনগণের সাথে, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলি এবং দেখার চেষ্টা করি যে তাদের সেই চরম দুর্ভোগটি আসলে কি। আসুন কথা বলি। আমাদের এখান থেকে ওপার একটা রুগী নিতে হলেও আমাদের এখানে একটা ফেরি আছে, ফেরিটা তার ইচ্ছা মতন চলে, রুগী ওপার হসপিটালে নেওয়ার আগেই অনেক অনেক সময় রুগী মারা যায়। আমাদের এপারে তো পণ্য নিতে অসুবিধে, আমাদের এপারে কৃষি অধিকাংশ লোকাল কৃষক, তাদের পণ্য ওপার নেওয়ার জন্যেও খুব অসুবিধা হয়। আমরা চাই যে ব্রিজটা দ্রুত গতিতে হোক। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ওখানে, কিন্তু এই ব্রিজকে কেন্দ্র করে রাস্তাঘাটে যে বেহাল দশা করে রাখছে, এখানে চলাফেরার জন্য স্বাভাবিক পুরনো যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো উলটপালট হয়ে গেছে। বাংলাদেশ সরকারের পক্ষে অবহেলা ছিল, যেহেতু জায়গা অধিগ্রহণ না করে আগে কন্ট্রাক্টরে পাঠাইছিল। পরে আস্তে আস্তে জায়গা যখন অধিগ্রহণ হয়েছে, জায়গা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কন্ট্রাক্টরের কাজের কোনো অগ্রগতি নেই। একবার কাজ অল্প একটু করে বিল একটা সাবমিট করে, আবার অ্যাপ্রুভাল করাবে, রেট বাড়াও। এই যে আমার পিছনটা, এই যে পিলারটা হয়েছে পুরোটাই একটা পার্ট গোডাউনের পরে। এই গোডাউনটা যে সময় যে ভাঙতে যায় সেই সময় ছাত্রলীগের ছেলে পেলে বাধা দেয় যে গোডাউন ভাঙ্গে কোনো পিলার হবে না, কিন্তু জমি অধিগ্রহণ করেছে সরকার, গভর্নমেন্ট করার পরেও তারা বাধা দেয় যে শেখ পরিবারের কাছে টাকা না পৌঁছানো পর্যন্ত গোডাউনটা ভাঙতে দেওয়া হবে না। এবং এই কাজের লেনদি ছাত্রলীগের ছেলে পেলে এসে অন্যান্য লোকে এটা কন্ট্রাক্টের মাধ্যমে কেনে, কিন্তু ছাত্রলীগের ছেলে পেলে বাধা দেওয়ার কারণে এই লেনদিতে এই পিলারটা হয়েছে সর্বশেষ এই পিলারটা। আর এই জায়গায় দুটো গোডাউন ছিল পাশাপাশি, পাঠান হায়দার সাহেবের গোডাউন ছিল, এই জায়গায় পাটও ছিল। ওরা রাতের অন্ধকারে এবং দিনে মানে সবকিছু রাখে এরা পাট চুরি করে নিয়ে যায়, দিনে মানে সবাইরে ইনভলভ করে। ছাত্রলীগের ছেলে পেলে ছিল, এই ফেরিঘাট দিয়ে পার হয়, তাই নিয়ে অনেক গেজা গ্যাঞ্জাম এই জায়গায় হয়। এবং শেখ পরিবার, খুলনায় যে শেখ পরিবার ছিল, এই শেখ পরিবারের লোক এর সঙ্গে ইনভলভ ছিল। হ্যাঁ, আমরা দিঘলিয়াবাসী, আমাদের এই ব্রিজটা আমাদের অনেক আগেই প্রয়োজন ছিল। শহর থেকে আমাদের এই দিঘলিয়ার দূরত্ব বলতে গেলে 2-3 মিনিট আমাদের নদী পার হলেই শহর, অথচ সেই হিসাবে আমরা দিঘলিয়াবাসী অনেক পিছিয়ে আছি। সরকারের আমলে যখন এই সেতু পাশ হয়েছে তখন থেকে শুরু করে এই পর্যন্ত কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে না। তো এই সেতুটার কারণে আমাদের এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক সময় জরুরি অবস্থার কারণে কোনো রোগী নিতে হলে আমাদের জেলা খুলনা জেলায় বিভিন্ন বড় বড় যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলো নিতে হলে অনেক ভোগান্তির শিকার হয়। যত দ্রুত সম্ভব এই সেতুটি পূর্ণাঙ্গ রূপে রূপ নিক, দিঘলিয়ার মানুষ উপকৃত হোক, এই অঞ্চলের মানুষ শহরের যে ছাপ সেই ছাপ দিঘলিয়ায় পড়ুক, দিঘলিয়ার মানুষ শহর এবং গ্রামের যে পার্থক্য সেই পার্থক্য থেকে বেরিয়ে আসুক। খুলনাবাসীর স্বপ্ন এই দিঘলিয়া সেতু, যা ভৈরব সেতু নামে পরিচিত। 2019 সালের ডিসেম্বরে চালু হয়ে 2 বছরের ভিতর সমাপ্ত হওয়ার কথা থাকলেও আজ 5 বছর অতিক্রম করতে যাচ্ছে, যা এখনো পর্যন্ত এই স্বপ্নের সেতুর কোনো টিকিটই খুঁজে পায়নি দিঘলিয়াবাসী। কি কারণে যে অদৃশ্য কারণে যে বন্ধ হয়ে গেছে, যে সেই অদৃশ্য কারণটা কি, সেইটাই এখনো অনেকেই জানতে পারেনি। আসলে এই সেতু কি আদৌ বাস্তবায়ন হবে কিনা সেই সংশয় ভুগছে সাধারণ জনগণ। আসলে কি সেতুটি বাস্তবায়ন হবে? তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, NTV অনলাইন, দিঘলিয়া, খুলনা।